হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি আজকে একটি মজাদার নতুন আমের রেসিপি নিয়ে। যে রেসিপিটি করার পর অনেক সুস্বাদু এবং মজাদার লেগেছে। তোমরা চাইলে তৈরি করতে পারবা। এটি সম্পূর্ণ ঘরোয়া পরিবেশে তৈরি করা হয়েছে, যেটি বাঙালির ঐতিহ্যপূর্ণ মাটির চুলায় রান্না করা হয়েছে, যার কারণে এটি অনেক সুস্বাদু হয়েছে। চলুন ভিডিওটি শুরু করা যাক। কী কী প্রয়োজন? প্রথমে আম কেটে নেওয়া হবে এবং পানি জড়িয়ে নিতে হবে। এরপর শুকনো মরিচ, এরপরে শুকনো মরিচগুলো ভেঙে নিতে হবে। এরপরে এখানে পাঁচফোড়ন মশলা যা লাগে তা নেওয়া হয়েছে। এরপর হচ্ছে ভিনেগার। এরপর হচ্ছে কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিতে হবে। প্রায় 6 কেজি আমার জন্য 500 ml সরিষার তেল দেওয়া হয়েছে। এরপরে এখানের মধ্যে অল্প পরিমাণে রসুন বাটা দেওয়া হয়েছে। একটু করে রসুন বাটাটা হয়ে গেলে তারপর আরও পরিমাণ রসুন বাটা দেওয়া হবে। এটি সম্পূর্ণ মাটির চুলায় রান্না করা, তোমরা দেখতেছো। এখন আরও রসুন বাটা দেওয়া হয়েছে, সাথে দেওয়া হয়েছে দারচিনি গুঁড়ো, কারণ দারচিনির আলাদা একটি মিষ্টি টাইপের ফ্লেভার আছে, ওই জন্য আলাদা করে দারচিনি দেওয়া হয়েছে। সো এখন এগুলো একটু কড়া টাইপের হয়নি, এই জন্য তেলগুলো দেখতেছো কীরকম হয়ে গেছে। তোমরা দেখলা কীরকম তেলের কালার বর্ণটি চলে আসলো। এটি একটি সম্পূর্ণ সরিষার তেল, একদম পিওর। এরপর এখানে একটু করে মশলা দেওয়া হয়েছে, রান্নার মশলা মুরগির, একটু সুস্বাদু ফ্লেভারটা অন্যরকম টেস্ট খাওয়ার জন্য। তোমরা চাইলে এটি দিতে নাও পারো, দিলে ভালো, না দিলে সমস্যা নাই, এমনই। এরপর এখানে যে শীত আমগুলো ছিল কাঁচা আম, এগুলো দেওয়া হলো এখানে। তোমরা দেখতেছো তেলের উপর ডিরেক্টলি আমগুলো দেওয়া হলে কোনো পানি থাকতে পারবে না, পানি থাকলে তেলের জন্য প্রবলেম হয়। সব পানি ঝরিয়ে নিতে হবে সম্পূর্ণভাবে। এটি সম্পূর্ণভাবে মাটির চুলায় রান্না করা, লার্কি দিয়ে রান্না করতেছে। তোমরা দেখতেছো আমার আম্মু নিজেই করতেছে সব কিছু, কারণ গ্রামের যে ঐতিহ্যবাহী আছে সেখানে মাটির চুলায় রান্না করা হয়। সেই রান্নাগুলো কিন্তু শহরের চেয়ে অনেক অনেক মজাদার। যারা মাটির চুলায় রান্না করা খাইছে, গ্রামে যায়, শহরের দেশের বাড়ি যেয়ে খাইছে, তারাই বলতে পারো। দেখলে এটা অনেক অনেক কালার চেঞ্জ হয়ে গেছে। সো এটা কিছুক্ষণ পর জাল দেওয়ার পর এটার কালার আরও চেঞ্জ হয়ে গেছে, একটু একটু নরম হয়েছে। এরপরে এখানে যে মশলা যা যা প্রয়োজন সব কিছু দেওয়া হয়েছে, সাথে পরিমাণ মতো চিনি দেওয়া হয়েছে। যারা বেশি খায় তারা বেশি দিতে পারো, যারা কম খায় তারা কম দিতে পারো। আর এখানে যে আগে যে কড়াইটা ছিল ওটা চেঞ্জ করে একটি বড় পাতিল দেওয়া হয়েছে, কারণ রান্নার সুবিধাতে একটু কষ্ট কম হওয়ার জন্য। এভাবে কিছুক্ষণ জাল দেওয়ার পর এই অবস্থার মধ্যে চলে আসে। তারপরে মশলাগুলো সবগুলো পরিমাণ মতো দেওয়ার পরে ভালোভাবে নেড়ে নিতে হবে। এরপরে কিছুক্ষণ রাখলে এটি সম্পন্ন হবে। সো বন্ধুরা, মাটির চুলা রান্নার যারা যারা খাইছো তারাই বলতে পারো এটা কী পরিমাণে মজা। তুমি চাইলে শহরাঞ্চলে অনেক মজাদার খাবারগুলো খাইতে পারো, কিন্তু এই মজাটা পাবা না। সো বন্ধুরা, তোমরা দেখলে এখানে আবার ম্যাজিক মশলা দেওয়া হয়েছে, এখানে আরও স্বাদ বৃদ্ধি করার জন্য। আর এখানে এখন ভিনেগার দেওয়া হয়েছে পরিমাণ মতো, কারণ ভিনেগার দেওয়া হয় এটা অনেক লং টাইম ধরে টিকে রাখার জন্য। দেখলে জাল দেওয়ার পরে এটার কীরকম বর্ণ চেঞ্জ হয়ে গেল। অ্যান্ড ফাইনালি আমের আচারের লোকটা হলো এমনই। সো এটা যখন রান্না করার অবস্থায় ছিল, আমি একটু আগেই নিয়ে ফেললাম, নিয়ে তোমাদেরকে দেখালাম। আসলে আমার কাছে খেয়ে অনেক ভালো লাগছে। প্রথমে গরম অবস্থায় একটু খারাপ লাগছে, যখন পরে এটি ঠান্ডা হয়ে গেছে তখন আমার কাছে অনেক অনেক ভালো লাগছে। আর এখানে কিছু আম এখনও শক্ত, কিছু একটা একটু নরম টাইপের, সেখানে দুই রকমের মজা আছে। সো আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত। যারা যারা এতক্ষণ পাশে ছিলাম, যদি ভিডিওটি ভালো লেগে থাকে, আমার রেসিপিটি যদি তোমার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্টে বলে জানিয়ে দেবা। আজকের ভিডিও যদি তোমার ভালো লাগে থাকে একটি লাইক করে দিবা। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল।